নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি চিংড়ি মাছের কালিয়ার রেসিপি নিয়ে। চিংড়ি মাছের নাম করলেই মনে পড়ে যায় চিংড়ি মাছের মালাইকারির কথা। তবে চিংড়ি মাছের কালিয়ার স্বাদও জাস্ট অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 5 পিস গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পিঠের দিকে যে একটা সুতো থাকে, সুতোটাও বার করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ জিরে, দেব 6 কোয়া রসুন, দেব 1 ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি, দেব মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া 2টো পেঁয়াজ। এবার পেঁয়াজ, রসুন, আদা, জিরে এগুলোকে 3 মিনিট মতো মিডিয়াম টু লো গ্যাসে ভেজে নেব। 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তেল ছেঁকে তুলে এর একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এক সাইড 2 মিনিট করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দেব 2 টুকরো এলাচ, দেব 5-6টা মতো লবঙ্গ, দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। ফোড়নটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম টু লো গ্যাসে 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এতে করে মশলার কাঁচা গন্ধটাও আর নেই। এবার গ্যাস একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ ফেটানো টক দই। দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাস লোতে করে দিতে হবে, নইলে দইটা ফেটে যেতে পারে। দইটা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা মোট 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। চিংড়ি মাছটা 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব জল দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম গ্যাসে 2 মিনিট মতো রান্না করে নিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। যেহেতু এই রান্নাতে টক দই ব্যবহার করেছি, তাই এর মধ্যে দেব 1/2 চামচেরও কম চিনি, দেব 1/2 চামচেরও কম গরম মশলা। চিনি, গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে লো গ্যাসে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। চিংড়ি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। চিংড়ি মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করে নেব। এই চিংড়ি মাছের কালিয়া গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।